নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলে আসতে চলেছে নতুন প্যালেস্টাইনের বিদেশি প্লেয়ার। তাকে নিয়ে আপডেট দেব, কোন পজিশনের প্লেয়ার, কীরকম প্রোফাইল, সে এলে কতটা ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে সেটা বলবো। একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে অফিসিয়ালি কিন্তু এবার কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, সেই প্লেয়ারের বিদায় ঘন্টা বেজে গেল, সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, তার মধ্যে প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, দীর্ঘদিন ধরেই এই প্লেয়ারের সঙ্গে দুই প্রধানেরই কথা চলছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার নাওরেম রোশন সিং, যার সাথে বেঙ্গালুরু এফসির এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো যদি আমরা রোশনের কথা বলি, রোশনের পারফরমেন্স কিন্তু বেঙ্গালুরুর জার্সি গায়ে খুবই ভালো। এই সিজনেও কিন্তু আইএসএলের 24 ম্যাচে রোশনের নামের পাশে একটা গোল, 3টে অ্যাসিস্ট রয়েছে, অনেক বেশি চান্স ক্রিয়েট করতে পারে, অনেক বেশি ওভারল্যাপিংয়ে যেতে পারে এবং তার গতি তো খুব ভালো রয়েছে। এবার রোশন কিন্তু চাইছিল তার কন্ট্রাক্ট বেঙ্গালুরুর সঙ্গে থাকলেও সে কন্ট্রাক্ট ভেঙে বেরিয়ে যেতে বা ট্রান্সফার ফির মাধ্যমেও সে বেরিয়ে যেতে চাইছিল, এবং সেক্ষেত্রে কিন্তু বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তার দিকে নজর রেখেছিল। ইস্টবেঙ্গল ইনকোয়ারি করেছিল, কিন্তু দেখছে যে অনেকটাই বেশি ট্রান্সফার ফি চাইছে বেঙ্গালুরু, তাছাড়া রোশন কিন্তু অনেকটা বেশি স্যালারি ডিম্যান্ড করছে। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল কিছুটা থেমেছিল, কিন্তু মোহনবাগান চেষ্টা করছিল যে রোশনকে নেওয়ার ব্যাপারে, এবং মোহনবাগান কথাবার্তা বেশ অনেকটাই এগিয়েছিল। এমনকি রোশনের সঙ্গে যখন আইএসএলের কাপ ফাইনাল হয়ে যায়, তারপরও পার্সোনাল কথাবার্তা পর্যন্ত সে এগ্রিড করলেও যেটা সমস্যার ব্যাপার ওই ট্রান্সফার ফি এবং তার স্যালারি, সেই নিয়ে অনেকটাই চাপে ছিল। এবং বেঙ্গালুরু এই সময় কিন্তু চাইছে না তাকে কোনোভাবেই সেল আউট করতে, এমনকি বেঙ্গালুরু তাকে ধরে রাখার প্রস্তাবও কিন্তু নতুন করে দিচ্ছে রোশনের কাছে। রোশনের যেটা ডিম্যান্ড সেটা কিন্তু বেঙ্গালুরু কাছাকাছি ম্যাচ করানোর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আগামী সিজনে রোশনের মুভ করার চান্সটা কিন্তু বেশ কিছুটা কমলো, যদিও এখনই বলা যাচ্ছে না যে না সে পরের সিজনটায় বেঙ্গালুরুতেই খেলবে, কারণ এখন ট্রান্সফার মার্কেট ওপেনই হয়নি। এখন এই সবে মে মাস চলছে, এখনও অনেক দিন বাকি রয়েছে, এই মাসেই কথাবার্তা অনেকটাই হয়তো এগিয়ে ফেলবে। তো এই মুহূর্তে আসার চান্স তো কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। যদি রোশনের মুভটা না হয় তো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার মার্কেটে আরও একজন প্লেয়ারকে নিয়ে খুব বেশি টানাটানি হবে, সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং, যার সাথে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাডভান্স লেভেলে এখন কথাবার্তাটা নিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, এখনও পর্যন্ত সহিসাবোধ বা প্রি কন্ট্যাক্ট বা যেটা ক্লাবের সঙ্গে ট্রান্সফার ফি সেগুলো একদম ফাইনালাইজড হয়নি, কিন্তু যদি রোশন মুভ না করে তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু অবশ্যই অভিষেকের দিকেও নজর রাখতে পারে। তো সেক্ষেত্রে আরও একবার আমরা ট্রান্সফার মার্কেটে দুই প্রধানের লড়াই এক প্লেয়ারকে নিয়ে দেখতে পাবো। তো এরপর আমরা সরাসরি যদি চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোর পরবর্তী সময় বিদেশি প্লেয়ারের ইঞ্জুরি পাওয়ার পরে আমরা দেখেছিলাম 29 বছর বয়সী ভেনেজুয়েলার লেফট উইঙ্গারের প্লেয়ার রিচার্ড সেলিসকে ইস্টবেঙ্গল শর্ট টার্ম কন্ট্রাক্টে সাইন করিয়েছিল। এবার ইস্টবেঙ্গলের সিজন তো শেষ হয়ে গেছে, সেলিসের পারফরমেন্স মোটেই লাল হলদুর জার্সি গায়ে খুব একটা ভালো ছিল না। টোটাল 9টা ম্যাচ খেলেছে, একটা খুব সম্ভবত ফ্রি কিক খুব ভালো নিয়েছিল, সেখান থেকে গোল এসেছিল, তাছাড়া খুব একটা তার ইম্প্যাক্ট দেখা যায়নি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার স্কিল দেখিয়েছিল, কিন্তু দলের যাতে ভালো হয় সেরকম কিছু করতে পারেনি। এবং তার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তার যেটা স্যালারি সমস্ত কিছু তাকে মিটিয়ে দেওয়া হয়েছে, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়ে সে দেশে ফিরে যাচ্ছে বলেই শোনা যাচ্ছে, এবং তার সাথে পরের সিজনে ইস্টবেঙ্গল কন্টিনিউ করবে না, তার কন্ট্রাক্টও শেষ। এবং অফিসিয়ালি ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু এই ভেনেজুয়েলার উইঙ্গারের সম্পর্ক এখানেই ছিন্ন হলো। আশা করছি যে পরের সিজনে হয়তো তাকে নাও ইন্ডিয়াতে দেখা যেতে পারে। যেমন সে নাম নিয়ে এসেছিল, যেমন সে স্কিল নিয়ে এসেছিল, কিন্তু সেই পারফরমেন্সটা সে তুলে ধরতে পারলো না। যদি তুলে ধরতো, ইন্ডিয়ান ফুটবলে অনেক উইঙ্গার ভালো করেছে, তো সেক্ষেত্রে সেলিসের থেকে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু খুব একটা ভালো তার জন্য গেল না সিজনটা। তো এরপরে আমরা যদি একটু কথা বলি যে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, তো যেরকমটা শোনা যাচ্ছে এই রিচার্ড সেলিসের পরিবর্তক প্লেয়ার হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল একজন বিদেশির সঙ্গে কথাবার্তা বেশ কিছুটা এগিয়ে ফেলেছে। সেই প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী প্যালেস্টাইনের রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডিও এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে।
ইসলাম বার্টান, যার বর্তমান বয়স তো 30 বছর রয়েছে, সে প্যালেস্টাইন জাতীয় দলের হয়ে কিন্তু এখনও পর্যন্ত 33টা ম্যাচ খেলেছে এবং জাতীয় দলের ক্যাপ্টেনশিপও সে করেছে। 5টা গোল তার নামের পাশে রয়েছে। লাস্ট কিন্তু সে যেখানে খেলছিল সেটা হচ্ছে লেবাননের ফার্স্ট টায়ার লিগে খেলছিল। সেই লেবাননের ক্লাবের হয়ে 12টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে নামের পাশে 8টা গোল, 5টা অ্যাসিস্ট রয়েছে। ক্লাব কেরিয়ারে কিন্তু থাই লিগের মতন জায়গাতে তার 23 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এএফসি কাপে 15 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। লেবানন প্রিমিয়ার লিগে, থাই কাপে তো অনেক জায়গাতেই খেলার অভিজ্ঞতা রয়েছে। খুব যে বড় প্রোফাইল সেরকম কিছু নয়। বর্তমানে তার মার্কেট ভ্যালু মাত্র 1.2 কোটি টাকা, মানে ওই 1 কোটি টাকার কাছাকাছি তার মার্কেট ভ্যালু। এবং এই প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই কথাবার্তা এগিয়েছে বলে শোনা যাচ্ছে। এবার যেটা ব্যাপার, এই ইসলাম কিন্তু নিজেও চাইছে ভারতে খেলতে আসতে, তার কোনো রকম অসুবিধা নেই। কিন্তু প্রধান যেটা সমস্যা হয় এই সমস্ত প্লেয়ারদের ক্ষেত্রে ভিসা, এটাকে নিয়ে খুব প্রবলেম হয় এবং হঠাৎ কোনো সমস্যা হলে যদি তাকে দেশে ফিরে যেতে হয় সেগুলোও সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে রেখেছে। যদি পরবর্তী সময় আরও ভালো কিছু প্রোফাইলের প্লেয়ারকে পাওয়া যায় তো সেই দিকেও নজর রাখতে পারে। কিন্তু এই প্লেয়ারের যেরকমটা দেখলাম, তার যেরকম বডি স্ট্রাকচার, তার যেরকম খেলা যতটুকু দেখতে পেলাম খুবই ভালো লাগলো। তোমাদের মনে থাকবে আইএসএল এর মঞ্চে শ্রমিক ডুটির মতন একজন প্লেয়ার খেলে গিয়েছিল, যেও কিন্তু এরকম উইং বরাবর অ্যাটাক করতো, ছিপছিপে শরীর, গতি খুব ভালো রয়েছে এবং ভালো বল ডিস্ট্রিবিউশন করতে পারে। ঠিক সিমিলার সেরকমই কিন্তু আমার মনে হলো। এবার তোমরাও একটুখানি প্রোফাইলটা দেখো যে তোমাদের কীরকম লাগছে। খুব যে কোয়ালিটি সাইনিং হবে আমি সেটা বলবো না। ইস্টবেঙ্গলের নজরে কিন্তু আরও বড় কিছু রয়েছে। এবছর সৌদি থেকে নাকি কোনো প্লেয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই দিকেও ম্যানেজমেন্ট নজর রাখছে। ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে একজন এবং থাংবয় সিংফ্রো নাকি গেছে যে সেখানে গিয়ে খেলা দেখতে এবং সেখান থেকে হয়তো বিদেশি প্লেয়ার আসতে পারে। এবং আমার কাছে যেরকমটা আপডেট রয়েছে, কোনো ওয়ার্ল্ড কাপার খেলা প্লেয়ার সেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে সামনের সিজনে কিন্তু বাজেট আরও কিছুটা বাড়বে। লাস্ট ইয়ারও বাজেট বেড়েছিল, কারণ সেখানে আনোয়ার আলীর মতন প্লেয়ার, জিকসান সিংয়ের মতন প্লেয়ার, মাধি তালালের মতন প্লেয়ার, ডিমির মতন প্লেয়ারকে সাইন করানো যথেষ্ট বড় ব্যাপার ছিল। এবং এই সিজনে বিদেশি তো অনেকটাই চেঞ্জেস হচ্ছে এবং সেই জায়গাতে যথেষ্ট ভালোভাবে কিন্তু গেম চেঞ্জার বিদেশি যেগুলোকে বলা হয় সেরকম কোনো বিদেশিকে আনা হবে। আর যেই বিদেশি প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা এখন তোমরা অনেকেই শুনতে পারছো, কেউই কিন্তু এখনও ফাইনালাইজড নয়। এমনকি ইসলামের সঙ্গেও বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে অ্যাডভান্স স্টেজ নেগোসিয়েশন হচ্ছে, কিন্তু সেরকমটা আমাদের কাছে এখনও আপডেট আসেনি যে অ্যাডভান্স স্টেজ নেগোসিয়েশন হচ্ছে। হ্যাঁ, তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবেই কিন্তু ইসলামের আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, পুরো ব্যাপারটাই কিন্তু এখন নেগোসিয়েশন পর্বে চলছে, কারণ অনেকগুলো প্রোফাইল নিয়ে কাজ চলছে। যদি দেখা যায় যে আনুমানিক প্রায় 20 থেকে 22টা প্রোফাইল নিয়ে কাজ চলছে, তার মধ্যে থেকে 4 জন কি 5 জন বিদেশি প্লেয়ার আসতে চলেছে। তার মানে বুঝতেই পারছো যথেষ্ট ভালোই কাজ হচ্ছে। ব্যাস এগুলোই আপডেট শেয়ার করার ছিল। আরও অনেক আপডেট আসছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ওয়েদার খারাপ তো সেই জন্য সবসময় ভিডিও না দিতে পারলেও আমরা চেষ্টা করব আমাদের ফেসবুক পেজ এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেগুলো আপডেট শেয়ার করার। তো সেইগুলোতেও তোমরা জয়েন হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।